হ্যাঁ হ্যাঁ চল 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 চল। কি কে ছাড়েন, কই যাবো? কই যাবো মানে? আমরা কাজে অফিসে যাবো, আজকে বিয়ে করবো না? আপনি আমার বউর হাত ধরছেন কেন? ছাড়েন ছাড়েন। এটা আপনার বউ ছিল, এখন থেকে আজকে থেকে আমার বউ। আমি আজকে কাজে অফিসে বিয়ে করবো। আরে কিসের বিয়ে করবেন? কে আপনি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি আমাকে বললে গেলে, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বলেছিলে আমাকে বিয়ে করবে, আমাদের কত প্ল্যানিং ছিল, কত স্বপ্ন ছিল, তুমি ভুলে যাচ্ছ কেন? আই আই তুমি আরেকজনের পর হাত ধরছো কেন? হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। এটা কি? আমার বউ? তো আপনার বউ তো আপনি আমার কেন বিয়ে করতে চাইতেছেন? আরে এই যে দেখো না, লাঠি নিয়ে আমার পিছু পিছু দৌড়াচ্ছে। আমাদের সাথে বনিবনা হয় না, এই জন্য আমি তোমাকে বিয়ে করবো আজকে থেকে। তুমি আমার বউ আর এটা আপনার। আরে এই কোন ধরনের ফাইজলামি কথাবার্তা এগুলো? ফাইজলামি করতেছেন? ছাড়েন আমার বউর হাত ছাড়েন। আসলে হয়েছে কি, আপনাদের দুজনে তো খালি ঝগড়া লেগেই থাকে লেগেই থাকে, আর আমারও ওর সাথে খালি ঝগড়া লেগেই থাকে লেগেই থাকে। তাই ভাবলাম যে আমি ওকে বিয়ে করি, আপনি ওকে বিয়ে করেন, তাহলে আপনাদের সুখী সংসার, আমাদের সুখী সংসার। চুপ, একদম চুপ। আমার সাথে এরকম মিথ্যা বলবা না। ও আচ্ছা, এর জন্য তুমি আমার সাথে ঝগড়া করো তাই না? এখন আমি সব বুঝতে পারতেছি। তুমি শুধু বাসায় চলো। এইবার আমি বুঝতে পারছি, তলে তলে টেম্পো চলে আর আমি জিগাইলেই হরতাল। হ্যাঁ, আমার সাথে তোমার ঝগড়া হয়, এটা এই ছেলে কোন জায়গা থেকে জানলো? তার মানে অবশ্যই এই ছেলের সাথে তোমার নিশ্চিত সম্পর্ক আছে। আমি যে তোমাকে সন্দেহ করি, আমার সন্দেহ করাটা 100-তে 100 রাইট ছিল। দেখো তুমি কতটা সন্দেহ করো না। একটা অচেনা অজানা লোক এসে আমার হাত ধরে টান দিছে, আর তুমি তার কথা এই যে স্পটে বসে বিশ্বাস করে আবার আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছো। এই জন্যই বলি যে তুমি আমাকে অতিরিক্ত সন্দেহ করো। আপনি না আমার অনেক বড় উপকার করছেন, বুঝছেন? আপনি ওরা নিয়ে চলেন তো, নিয়ে চলেন, বিয়ে করেন, মাইরা ফেলেন, যা ইচ্ছা তাই করেন, তারপরে হারামির সাথে আমি থাকবো না। আমার অতিরিক্ত সন্দেহ করেন, তোমার সাথে আমি সংসার করবো। আচ্ছা বন্যা, কথাটা বুঝো, এইটা তাদের ব্যক্তিগত ঝামেলা। তো তারা ঝগড়া করুক, তুমি আর আমি চলে যাই। এই আপনি আপনার জামাই সামলাতে পারেন না? আরেকজনের বোনের রান্নারানি করে। আপনি আপনার বউ সামলাতে পারেন না? আরেকজনের জামাইয়ের কাছে চাই কেন? কেমন বউ পালেন হ্যাঁ, যে আরেকজনের জামাইয়ের সাথে তার লুটুপুতু থাকে? শোনেন, আমার বউরে আমি সন্দেহ করি ঠিকই, কিন্তু আমি জানি আমার বউ এরকমটা। আপনার জামাইয়ের ক্যারেক্টার খারাপ। একদম চুপ। আমার জামাইয়ের কোনো ক্যারেক্টার নিয়ে কথা বলবেন না, ঠিক আছে? আমার জামাই অনেক ভালো। দেখো বন্যা, এই তাদের এই জামাই বউয়ের ঝামেলার মধ্যে আমাদের যাওয়া লাগবে না। প্লিজ চলো আমরা এই জায়গা থেকে চলে যাই। এই সবকিছু মিলিয়ে আমি সত্যি তোমার উপরে অনেক ফেড আপ। আমিও সেম, ওর মতো আমিও তোমার উপরে ফেড আপ। তুমি প্রতিদিন আমার সাথে যে পরিমাণে ঝগড়া করো, এগুলো মোটেও ঠিক না। একটাবার চিন্তা করো তো, তুমি যে শাড়ি পরে হাতে লাঠি নিয়ে কার পিছু দৌড়াচ্ছিলে? আমি কি বাচ্চা শিশু? তুমি তোমার হাজবেন্ডকে মারার জন্য হাতে লাঠি নিয়ে দৌড়াচ্ছ। মানুষজনের দিকে তাকিয়েছো, হাসাহাসি করে মানুষ। সমাজ আমার মুখ থাকে না, আমি মানুষের কাছে, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারি না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। তোর বউ, ওই যে কথায় আছে না, ঘরের লক্ষ্মী হচ্ছে নারী। আর তুমি তুমি এমন একটা মানুষ যে কিনা পুরুষের হায়াত কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জানো, তোমাকে অনেক ভালোবেসেছিলাম, আর তুমি দিন দিন এত পরিমাণ টক্সিক হয়ে যাচ্ছ যে সেগুলো আমার বিরক্ত লাগে। তোমার ভালোবাসা আমি নিতে পারছি না। আমি জানি না তুমি আমার সাথে কেন ঝগড়া করো, তারপরেও বলছি আমার আর তোমার সাথে সংসার করতে ভালো লাগে না। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি তোমার সাথে আর সংসার করবো না। ঝগড়া করে ঠিক আছে, তাই বলে তুমি অন্য আরেকটা মেয়েকে বিয়ে করবা? দেখো, আমি কিন্তু তোমার ভাগটা অন্য কাউকে দিতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। সারাটা দিন আমি ঘরের এই সেই কাজ কত কিছু করি, একটু খিটখিটে হয়ে থাকে মেজাজ। তোমার সাথেই তো একটু এমন করি, তাই না বলো? তুমিই তো আমার কাছের মানুষ। প্রথমত তুমি সবার আগে আমার বন্ধু, তারপর আমার হাজবেন্ড। এইটুকু তুমি মেনে নিতে পারো না বলো? আর ভালোবাসি বলেই তো তোমার সাথে এরকম করি, তাই না? শোনো, এমন করে না প্লিজ। বন্যা, হয়তোবা আমার ভালোবাসাটা তোমার কাছে আজকে অনেক টক্সিক মনে হতে পারে। আমার সন্দেহ, আমার একটু তোমার মোবাইল চেক করা, সিসিটিভি ফুটেজ চেক করা, কিংবা তোমাকে বিভিন্ন কথা বলা, আগলে রাখার চেষ্টাগুলো তোমার কাছে হয়তোবা মনে পড়ে যে আমি খুব বেশি করে ফেলছি। কিন্তু আমি এগুলো কেন করি জানো? এর শুধুমাত্র একটা কারণ, আমি তোমাকে ভালোবাসি। তুমি পৃথিবীটাকে যেভাবে খুব সহজ সরলভাবে দেখো, আমি সেভাবে দেখতে পারি না। আমি জানি এই পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেই কারণে হয়তোবা শাসন করি। শাসন করতে যে হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি শাসন করে ফেলি। কিন্তু যেই শাসনটা আমি করি, সেই শাসনটা তোমার ক্ষতি করার জন্য না, তোমাকে কষ্ট দেওয়ার জন্য করি না, তোমাকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য করি। দেখো বন্যা, আমার এই কথাগুলোকে যদি তুমি রাগ, অভিমান, ক্ষোভ হিসাবে ধরো,
এটা ধরে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি কিন্তু বাঁচবো না। আমি তোমাকে এতটাই ভালোবাসি। ওকে, তোমাকে মরতে হবে না। আসলে এতক্ষণ যা হয়েছে সব কিছু প্ল্যান ছিল। এই যে তুমি অতিরিক্ত সন্দেহ করো আর এনার বউ এর সাথে অতিরিক্ত ঝগড়া করে, তাই আমরা দুজনে মিলে একটা প্ল্যান করেছিলাম যে এইটুকু রিয়েলাইজ করাইতে যে তোমরা কেউই একে অপর আমাদেরকে ছাড়া বাঁচবে না বা থাকতে পারবে না। তাই অযথা এসব সন্দেহ, অবিশ্বাস, ঝগড়াঝাটি করে সংসার অশান্তি বাড়িয়ে লাভ কি বলো? যে কোনো একটা বিষয় নিয়ে আমরা একসাথে কথাবার্তা বলে মিউচুয়াল করে নিলেই তো হয়। আর সব কিছু মিলিয়ে একে অপরের ইচ্ছাকে প্রায়োরিটি দিলে কিন্তু আর এত ঝামেলা লাগে না। দেখো, একটা সংসারে চলার পথে অনেক কিছুই হবে, একসাথে থাকলে তো সবারই একটু একটু বাজে। কিন্তু আমরা যদি সবাই মিলে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করি, গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো সংসারটা অনেক সুখের হবে। এই যে লাঠি খেললাম, আর কখনো আমি তোমার সাথে ঝগড়া করবো না, ঠিক আছে? আমি সরি, প্লিজ। আচ্ছা বন্যা, আমি তোমাকে কথা দিলাম আমি আর কখনো তোমাকে কোনো বিষয়ে সন্দেহ করবো না।